আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন পেপার এক সেট কোশ্চেন পেপার উপস্থিত করছি। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং তোমরা এই কোশ্চেন কটা পারছো না পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কটা পারলে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আছে যে সঠিক উত্তর নির্বাচন করো। না কি বলছে, এক নম্বর প্রশ্ন বলছে বাবুদের বাড়ির থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। নিমন্ত্রণটি কিসের? না বিয়ের। তারপর 2 নম্বর বলছে সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। এখন হাতি কি কারণে আসবে? না পীরগঞ্জে যাওয়ার জন্য হাতি আসবে। যেহেতু তোমাদের এটা এমসিকিউ 4টে করে অপশান থাকবে, আমি সব অপশানটা বলছি না কারণ ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে। 3 নম্বর বলছে এই উকিলটির নাম কি? কাকে উকিল ভাবা হয়েছে? এখানে উকিল ভাবা হয়েছে না জয়রাম মুখার্জিকে। 4 নম্বর বলছে কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে, বিয়ের দিন ধার্য হইয়াছে। না কোন দিন বিয়ের দিন ধার্য হইয়াছে? 10ই জ্যৈষ্ঠ। 5 নম্বর বলছে দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। আদর কার ডাকনাম? না আদর কার ডাকনাম? আদর ডাকনাম হচ্ছে হাতির। 6 নম্বর বলছে 1900 শতাব্দীর অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি কোথার থেকে পত্র লিখেছিলেন? না কোথার থেকে পত্র লিখেছিলেন? আমেরিকা থেকে পত্র লিখেছিলেন। যদি তোমরা আগের ক্লাসগুলো ভালো করে পড়ো, টেক্সট বইটা ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। 7 নম্বর বলছে বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন কে? না স্বামী বিবেকানন্দ। 8 নম্বর মহাভাষ্য কার লেখা? না মহাভাষ্য পতঞ্জলির লেখা। 9 নম্বর বলছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল না গান। 10 নম্বর কবির যে পথে মানুষকে থাকতে বলেছেন, কোন পথে থাকতে বলেছেন? না সত্যের পথে থাকতে বলেছেন। 11 নম্বর বলছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন কি? একজন চিত্রশিল্পী। 12 নম্বর বলছে দিগ্বিজয় রূপকথা কবিতাটির লেখক হলেন নবনীতা দেবসেন। দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি যে এমসিকিউ মানে 2-1টা অক্ষরও জাস্ট হেরফের করে দিতে পারে। যেমন নাম্বারে এ অপশানে রয়েছে নবনীতা সেন, বি অপশানে রয়েছে নবনীতা দেবসেন, সি অপশানে রয়েছে নবনীতা মুখার্জি এবং ডি অপশানে রয়েছে নবনীতা পাল। যদি তোমরা কনফিউজড হয়ে যাও কারণ প্রত্যেকটাতেই নবনীতা দেওয়া আছে কিন্তু। 13 নম্বর বলছে জাদু অস্ত্র মরুপাতে কি হয়? না মরুপাতে কি হয়? উট। তেপান্তরের পক্ষীরাজ এর নাম রেখেছেন কবি কি? না তেপান্তরের পক্ষীরাজ কবি এর নাম রেখেছেন বিশ্বাস। 15 নম্বর বলছে পোটরাজ গল্পটির মূল লেখককে? না পোটরাজ গল্পটির মূল লেখক হলেন শঙ্কররাও খরাট। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 দাগের পোটরাজ হলো কি? পোটরাজ হলো না দামা। ঠিক আছে, এটা হবে সি, হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 দাগের বলছে উঠে দাঁড়াবো। কি করে উঠে দাঁড়াবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবে। তারপর 18 নম্বর বলছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন কে? না হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্যার উইলিয়াম জোন্স। 19 দাগের বলছে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারিত হয়, ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। ঠিক আছে, এটা হবে ধ্বনি তত্ত্বে, মানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 20 নম্বর বলছে চিন্তার পোশাক কথাটি বলেছেন কে? চিন্তার পোশাক কথাটি বলেছেন না স্যামুয়েল ওয়েলেসলি। 21 নম্বর বলছে বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা কত? বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হচ্ছে না 4টি। 22 নম্বর বলছে পার্শ্বিক ধ্বনি হলো ল। এ ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর বাক্যের সুরের ওঠাপড়াকে কি বলা হয়? না সুর তরঙ্গ বলা হয়। সি ইজ দ্য রাইট অ্যান্সার।
24 নম্বর বলছে দারুণ শব্দের আদি অর্থ কী? দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর বলছে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলা হয়? না, পাশাপাশি উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম আধুনিক থিসরাস হলো 26 বলছে প্রথম আধুনিক থিসরাস হলো পিটার মার্ক রজেটের থিসরাস। এ ইজ দ্য রাইট অ্যান্সার। 27 বলছে ও মহা সিন্ধুর ওপার হতে গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর বলছে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় না 1918 খ্রিস্টাব্দে? এই ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর বলছে কলকাতায় টেবিল টেনিস খেলা শুরু হয় YMSCতে না কত খ্রিস্টাব্দে? 1910 খ্রিস্টাব্দে। ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বর বলছে বাঙালি সার্কাসের প্রাণপুরুষ কাকে বলা হয়? বলা হয় প্রিয়নাথ বসুকে। তারপর বলছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 31 নম্বর বলছে তুই মনে কোনো করিসনি মা? এখানে কি হবে? যে অভিমান করিসনি মা, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। 32 নম্বর বলছে ভাষাকে হতে হবে যেমন, কি হতে হবে? সাফ ইস্পাত। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। 33 দাগের বলছে দিগ্বিজয় যেতে হবে দিলেন সাজিয়ে, কে দিলেন? না দুয়োরাই দিলেন সাজিয়ে। এরপর বলছে যে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ কোনটা আগে পরে আছে ক্রম অনুযায়ী সাজাতে হবে। 34 দাগের প্রথমে 1 নম্বরে কি বলছে যে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়া তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2 নম্বর কি বলছে না পত্রবাহক ভিত্র ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। 3 নম্বর কি বলছে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 4 নম্বর বলছে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। এবারে এটা আমাদের পরপর সাজাতে হবে। তাহলে পত্রবাহক ভিত্র ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, এটা হবে 1 নম্বর। 2-এরটা হবে 1। হ্যাঁ, তারপর হবে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, এটা হবে 2। তারপর বলছে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, এইটা 3, আর এইটা 4। তাহলে যদি ক্রম অনুযায়ী সাজাতে হয় তাহলে আমাদের হবে 2-2-3-4-1। চলো আমরা দেখে নিই বিকল্পটা মানে কোনখানে আছে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই তো 2-3-4-1। তারপর বলছে না সত্য মিথ্যা নির্ণয় করো। 35 দাগের বলছে বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে নেই। ঠিক আছে, এটা অবশ্যই ফলস, মিথ্যা। তারপরে 2 নম্বরে বলছে ভাষা উন্নতির প্রধান লক্ষণ, এটা হবে ট্রুথ, এটা সত্য। তারপর 3 নম্বর বলছে প্রাকৃতিক নিয়মে সেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেটি হলো কলকাতার ভাষা। এখানে টাইপিং মিস্টেক আছে, এটাও হবে সত্য। তারপর 4 নম্বর বলছে মীমাংসা ভাষ্য রচনা করেন পতঞ্জলির মীমাংসা ভাষ্য, এটা হবে মিথ্যা। তাহলে আমাদের কি দাঁড়ালো? মিথ্যা, সত্য, সত্য, মিথ্যা। তাহলে এটা হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো মিথ্যা, সত্য, সত্য, মিথ্যা, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 36 দাগের বলছে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, না এটা হবে সত্য। 2 নম্বর বলছে দূরপথ গজগজ করে আপন মনে, এটাও সত্য। 3 নম্বর বলছে তোমার সম্মুখে কলা দি নারকেল দি, এটা অবশ্যই মিথ্যা। এবং 4 নম্বর বলছে ছাগল দিতে না পারলে মৎস্য দি, এটাও মিথ্যা। তাহলে এখানে কি দাঁড়ালো? না সত্য সত্য, মিথ্যা মিথ্যা। দেখো কোনখানে আছে আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে সত্য সত্য, মিথ্যা মিথ্যা। এরপর বলছে যে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমরা জানো স্তম্ভ মেলাওটা 37 দাগের। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। বলছে খণ্ডধ্বনির অপর নাম কি?
মানে একদিকে যেমন আমরা দেখেছি যে আমাদের যখন এ দিতে বলে তখন আমাদের এরকম একটা বক্স থাকে এবং একদিকে একদিকে থাকে, এটা একদিকে থাকে, আমাদের পরপর মেলাতে হয়। তো এখানে হচ্ছে এই যে এর দাগের খণ্ডধ্বনির অপর নাম, এটা হচ্ছে এখানে 1 নম্বরে আছে। তারপর এই এটা, ঠিক আছে, এই যে এ লেখাটা 7টা, এইটা এই দিকের 1 নম্বরে আছে, বাঁ দিক ডান দিক যেটা আছে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। বলছে খণ্ডধ্বনির অপর নাম কি না, খণ্ডধ্বনির অপর নাম কী হবে না বিভাজ্য ধ্বনি, এটা হবে এর সঙ্গে মিলবে। তারপর কি বলছে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কত না, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, এটা হবে এর সঙ্গে এ। তারপর বলছে যে একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় কি না যৌগিক স্বরধ্বনি, ঠিক আছে। তারপর হচ্ছে যে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার। তাহলে আমাদের কোনটা দাঁড়াচ্ছে না 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে এ এবং 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে ডি। এই ইজ দ্য রাইট অ্যান্সার, এরপর 38 দাগের এই একই, এখানেও এরকম ছক ছিল, টাইপিং মিস্টেক হয়েছে। বলছে 1 নম্বরে বলছে তুমি নির্মল করো মঙ্গল করো, এই গানটি কার না, এই গানটি হচ্ছে রজনীকান্ত সেনের, ঠিক আছে। তারপর 2 নম্বরে বলছে ভোরের হাওয়া এলে, এই গানটি কার না, এই গানটি হচ্ছে নজরুল ইসলামের। 3 নম্বর বলছে যে কে আবার বাজাই বাঁশি, এই গানটি হচ্ছে অতুল প্রসাদ সেনের। এবং 4 নম্বর হচ্ছে যে বান এসেছে মরা গাঁ, এটা হচ্ছে মুকুন্দ দাসের। তাহলে আমাদের কি হবে যে এ হচ্ছে ডি এবং 2 হচ্ছে সি, 3 বি, 4 এ ইজ দ্য রাইট আনসার। এবার 39টা বলছে নিম্নের প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে, প্রথমটি অংশ হচ্ছে বিবৃতি এ, ঠিক আছে, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে কারণ, যেটাকে আর বলা হয়, ঠিক আছে। এবার নির্দেশ অনুযায়ী সেটা সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি এ কি বলছে, না বলছে রসো আমার জন্য দাঁড়াও, ঠিক আছে। এর কারণ কি না, কারণ বলছে সময়টা মোটেও সুবিধের নয়, অবশ্যই এটাও ট্রু, আর এটাই এর কারণ। তাহলে এটা সঠিক বিকল্প যদি হয় এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং একদম আমরা লাস্টে এসে উপনীত হয়েছি। তোমাদের 40 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে একদম, সেখানে কি বলছে না তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো। এই উক্তিটির মধ্যে দিয়ে অবলা জীবের প্রতি বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা কি, সেটা হচ্ছে ভালোবাসা, ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, বেস্ট অফ লাক।